This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষবরণের রাতে আমরা অনেক ধরনের ঘটনা শুভজিৎ ঘটতে দেখি, কিন্তু সহপাঠীকে, প্রাক্তন সহপাঠীকে মাদক খাইয়ে তাকে ধর্ষণ করা এই ঘটনা বোধহয় খুবই কম ঘটে। এবং তেমনই একটি ঘটনা ঘটলো, সহপাঠী, প্রাক্তন সহপাঠী, তাকে মাদক খাওয়ানো হয়েছে এবং তারপর তাকে ধর্ষণ করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে কলকাতার নামী কলেজের ছাত্রকে। প্রাক্তন সহপাঠীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ কলকাতার গড়ফা থানা এলাকার ঘটনা। আরেকটু বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। অভিযোগটা যদি একটু সঠিকভাবে বলো। দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ওই ছাত্রী, নির্যাতিতা ছাত্রী, তিনি লিখিতভাবে গতকাল গড়ফা থানাতে একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু অভিযুক্ত যুবক বাগুইয়াটির বাসিন্দা, তাকে ঢাকুরিয়া থেকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। এবং সেক্ষেত্রে ওই নির্যাতিতা ছাত্রী তিনি যেটা অভিযোগ করেছেন যে গত 21 তারিখে তাকে তার স্কুলের এক সময়ের সহপাঠী, তার সঙ্গে সম্প্রতি তার পরিচয় হয়, নতুন করে দেখা হয় এবং তার পরবর্তীতে গড়ফা এলাকায় একটি ফ্ল্যাটে ওই যুবক নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পর তাকে জোর করে মাদক খাওয়ানো হয় এবং মাদক খাওয়ার পর সে যখন অচৈতন্য হয়ে পড়ে সেই সময় তার সঙ্গে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়, এমনটাই কিন্তু ওই নির্যাতিতা ছাত্রীর অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগ পেয়ে ঢাকুরিয়া থেকে ওই অভিযুক্ত যুবক। 21 তারিখ ঘটনা, 31 তারিখ অভিযোগ, কেন মাঝখানের 10 দিন কিছু জানা যাচ্ছে? দেখো, সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা আমরা এই নির্যাতিতা ছাত্রীর পরিবারের তরফ থেকে জানতে পারছি যে তাদের যেটা বক্তব্য যে ঘটনার পর ওই নির্যাতিতা ছাত্রী সে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিল আর সেই পরিস্থিতি কিছুটা কাটিয়ে ওঠার পরেই কিন্তু গতকাল তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অভিযুক্ত যুবক, সেও শহর কলকাতার একটি নামী কলেজের ছাত্র, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং ওই ফ্ল্যাটে আর কারোর উপস্থিতি ছিল কিনা, কারণ যে ফ্ল্যাটে ঘটনা ঘটে এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছে সেই ফ্ল্যাটটি ওই অভিযুক্ত যুবক। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়।